হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং ক্লাসেস। এই ভিডিওতে আমরা করছি ক্লাস 4-এ তোমাদের যে অঙ্ক বই রয়েছে সেই অঙ্ক বইয়ের 4 নম্বর এবং 5 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো। এর আগে 3 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমাদের অঙ্ক হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। তো চলো আজকের অঙ্কগুলো আমরা শুরু করি। তো এটা হচ্ছে আমরা করছি চতুর্থ শ্রেণী অর্থাৎ ক্লাস 4-এর অঙ্ক বইয়ের 4 নম্বর এবং 5 নম্বর পৃষ্ঠা। তো চলো, তো আমাদের দেখো এখানে রয়েছে স্কুল থেকে পিকনিকে যাই। তো স্কুল থেকে পিকনিকে যাই, এখানে যেটা করতে হবে যে পিকনিকে যাওয়ার জন্য তৈরি হলাম, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীতে কতজন করে যাবে সেটা এখানে লেখা রয়েছে। এখান থেকে এগুলো কোনটা, এই যে যে চিহ্নগুলো রয়েছে এখানে গ্রেটার দ্যান, লেস দ্যান, এই চিহ্নগুলো ব্যবহার করতে হবে। তো এগুলো কিভাবে ব্যবহার করতে হবে, তো চলো পরপর অঙ্ক শুরু করি আর আমরা দেখি। তো আমাদের প্রথম যেটা রয়েছে, স্কুলে পিকনিকে যাব। তো পিকনিকের জন্য দেখো এখানে কবে যাচ্ছে, 26শে ডিসেম্বর। তো 26শে ডিসেম্বর আসছে, তোমরাও নিশ্চয়ই পিকনিকে যাবে আশা করি। 25শে ডিসেম্বর, 26শে ডিসেম্বর সবাই পিকনিকে যায়। তো মানে মোটামুটি ডিসেম্বর মাসটাই সবাই পিকনিক, ডিসেম্বর জানুয়ারি তো পিকনিক করার সময়, না যায় কেউ বাড়িতে তো করতেই পারে, তোমরাও নিশ্চয়ই করছো। তো দেখো এখানে রয়েছে প্রথম শ্রেণী থেকে কতজন যাবে, 27 জন যাবে, দ্বিতীয় শ্রেণী থেকে 32 জন, তৃতীয় শ্রেণী থেকে 29 জন, চতুর্থ শ্রেণী থেকে 35 জন। অনেক সময় অনেক স্কুলও এরকম নিয়ে যায়। তো সেরকম একটা স্কুলে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণী থেকে কতজন করে ছাত্রছাত্রী যাচ্ছে সেটা এখানে দেওয়া হয়েছে। তো এখানে দেখো সব থেকে কম কোথা থেকে যাচ্ছে, প্রথম শ্রেণী থেকে যাচ্ছে, তারপরে তৃতীয় শ্রেণী থেকে 29 জন যাচ্ছে, তারপরে দ্বিতীয় শ্রেণী থেকে 32, তারপরে 35 জন যাচ্ছে, মানে সব থেকে বেশি যাচ্ছে চতুর্থ শ্রেণী থেকে। তো এখানে প্রশ্নটা কি করেছে দেখি। এখানে প্রশ্নটা করেছে বক্স শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীতে বেশি সংখ্যক ছেলেমেয়েরা পিকনিকে যাবে। তাহলে কোন শ্রেণীর থেকে তৃতীয় শ্রেণীতে বেশি যাচ্ছে, দেখো এখানে আমি দেখতে পাচ্ছি প্রথম শ্রেণীতে 27, তৃতীয় শ্রেণীতে 29। তাহলে প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীর, মানে এখানটায় উত্তর হয়ে যাবে প্রথম শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীতে বেশি সংখ্যক ছেলেমেয়ে পিকনিকে যাবে। তারপরে দেখো আবার এখানে দেওয়া আছে দ্বিতীয় শ্রেণীর তুলনায় কোন শ্রেণীতে বেশি সংখ্যক ছেলেমেয়ে পিকনিকে যাবে। দ্বিতীয় শ্রেণী মানে এইটা 32, এর থেকে কোন জায়গায় বেশি, কোন শ্রেণী বেশি যাচ্ছে, চতুর্থ। তাহলে দ্বিতীয় শ্রেণীর তুলনায় চতুর্থ শ্রেণীতে বেশি সংখ্যক ছেলেমেয়েরা পিকনিকে যাবে। এবার দেখো এখানে দুটো রয়েছে, 27 আর এখানে 29, কোনটা বড়, কোনটা বড়, 29 বড়। যেটা বড় সেদিকে এরকম হাঁ করে রয়েছে, দেখো বড় মুখটা এদিকে রয়েছে, সেদিকে হাঁ করে থাকবে। আচ্ছা 32 আর 35-এর মধ্যে কোনটা বড়, 35, তাহলে হাঁটা এদিকে থাকবে। যদি এটাকে বলা হচ্ছে একটা গ্রেটার দ্যান চিহ্ন আর একটা লেস দ্যান চিহ্ন। তাহলে 27 লেস দ্যান মানে বড় ছোট, তোমরা এখন গ্রেটার দ্যান লেস দ্যান বুঝবে না, তোমরা এখন এই চিহ্নগুলো শিখে রাখো। যেটা ছোট, 27 এখানে ছোট, 29 এখানে বড়, তাহলে যেটা বড় সেই দিকে এরকম হাঁ করে থাকবে। পরবর্তীতে এই জিনিসগুলো ব্যবহার আরও শিখবে, এখন এইটুকুনি পর্যন্তই থাক, পরবর্তীতে দেখা যাবে। তো পরেরটাতে আসছি এবার। আচ্ছা তারপরে দেখো এখানে কি দিয়েছে, পিকনিকে সবচেয়ে কম সংখ্যক ছেলে মেয়ে যাবে। তাহলে পিকনিকের সব থেকে কম সংখ্যক ছেলে মেয়ে প্রথম শ্রেণী থেকে যাচ্ছে। তাহলে পিকনিকে সবচেয়ে কম সংখ্যক ছেলে মেয়ে যাবে কোন শ্রেণীর, দেখে নি তাও একবার। সব থেকে কম যাচ্ছে প্রথম শ্রেণীর, আর সব থেকে বেশি যাচ্ছে কোন শ্রেণীর, চতুর্থ শ্রেণীর, 35 জন। তাহলে এখানে কি হয়ে যাবে, তাহলে এখানটায় আমাদের হয়ে যাবে সব থেকে কম ছেলে মেয়ে যাবে প্রথম শ্রেণীর, আর এটা হয়ে যাবে কত, চতুর্থ শ্রেণীর। তারপরে দেখো তাই আমরা কি পেলাম, তাই আমরা পেলাম দেখো এখানে 35 সবার থেকে বড়, 35 আছে, 32 আছে, 29 আছে, 27 আছে। তারপর দেখে নিই আমরা কি কি আছে এখানে আমাদের। 35 সবার আগে যাবে, তারপরে মানে সব থেকে বড় 35, তারপরে চলে আসবে 32, তারপরে চলে আসবে 29, তারপরে চলে আসবে 27। তো চলো এখানে আমরা লিখে দিই সেই জিনিসগুলো। এখানে আমাদের যাবে 35, এখানে যাবে 32, এখানে যাবে 29, তারপরে এখানটায় চলে আসবে 27। তাহলে যে দেখো এখানে 35 সব থেকে বড়, তাহলে 35-এর দিকে হাঁ করে রয়েছে, তারপরে এরকম করে সবগুলো রয়েছে। তো এটা গ্রেটার দ্যান চিহ্ন, এই জিনিসটাকে বলে গ্রেটার দ্যান। যদি এটা এরকম থাকতো তাহলে তাকে বলা হচ্ছে লেস দ্যান চিহ্ন।
এরপর আমরা চলে আসছি এখানে, দেখো প্রথম বাসে কতজন যাবে, প্রথম বাসে যাবে ৬২ জন, আর দ্বিতীয় বাসে কতজন যাবে, দ্বিতীয় বাসে যাবে ৬১ জন। তাই কোন বাসের যাত্রী সংখ্যা গ্রেটার দেন কোন বাসের যাত্রী সংখ্যা? অবশ্যই প্রথম বাসের যাত্রী সংখ্যা বেশি, লোক সংখ্যা বা যাত্রী সংখ্যা। তাহলে এখানে গ্রেটার দেন চিহ্ন রয়েছে, কোনটা বেশি? প্রথম। তাহলে এখানে হয়ে যাবে আমাদের প্রথম, আর এখানে আমাদের হয়ে যাবে দ্বিতীয়। ঠিক আছে, এবার এখানে নিজে করিতে কতগুলো অঙ্ক রয়েছে, তো এগুলো কিভাবে করবে এবার দেখে নাও। তাহলে প্রথমে আমি প্রথমটাতে আসছি, এখানে কিসে বলেছে? মানের ঊর্ধ্বক্রমে, মানের ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, ঊর্ধ্বের দিকে বড় যাচ্ছে, মানে ছোট থেকে বড় সাজাতে বলেছে। তো প্রথমটা দেখে নাও কিভাবে করব আমরা। ছোট থেকে বড় সাজানো, তো চলো আমরা এটা করে ফেলি। তো এখানে আমাদের বলেছে ছোট থেকে বড়, তো ছোট থেকে বড় আমরা সাজাচ্ছি। তো প্রথমে আমাদের যেটা দেওয়া রয়েছে যে সব থেকে, দেখো ১ নম্বরে কত রয়েছে? ৩২৬, তারপরে রয়েছে ৩২৯, তারপরে রয়েছে ৩২১। তাহলে এদের মধ্যে সব থেকে ছোট কোনটা? এদের মধ্যে আমি যদি দেখি সব থেকে ছোট হচ্ছে ৩২১। তাহলে সব থেকে ছোট ৩২১, তাহলে আমরা এখানে প্রথমে কত লিখে দেবো? ৩২১, ছোট থেকে বড় বলেছে, ছোট থেকে বড়, তাহলে এইভাবে যাবে, বড়র দিকটা এরকম হাঁ করে থাকে। তারপরে কত? ৩২৯, তারপরে কত হয়ে যাবে? তারপরে হয়ে যাবে ৩২৬, তারপরে হয়ে যাবে ৩২৯, এরকম চলে আসবে। ২ নাম্বারটা দেখো, ২ নাম্বারে আমাদের কিভাবে করব আমরা। তো এইটা আমাদের ২ নাম্বার। তো এখানে আমরা কি লিখব? প্রথমটাতে দেখো এখানে ৩৪১, ৩৫৮, ৩৩৯, তাহলে আমাদের সব থেকে ছোট কোনটা? এখানে সব থেকে ছোট আমাদের হয়ে যাবে ৩৩৯, ৩৩৯, তারপরে কত চলে আসবে? তারপরে চলে আসবে ৩৪১, তারপরে চলে আসবে ৩৫৮। এরপরেরটা, এরপরে দেখো এখানে কত চলে আসবে? এখানে দেখো রয়েছে ৭৫২, ৮০১, ৬৯৯। তাহলে আমাদের এখানে প্রথমে চলে আসবে ৬৯৯, তারপরে চলে আসবে ৭৫২, তারপরে চলে আসছে ৮০১। আচ্ছা, একটু ছোট করে লিখি নাহলে ধরছে না। ৮০১, এটা আমাদের চলে আসছে। এরপরে দেখো এরপরে যেটা রয়েছে, তো এখানে আমাদের কি হয়ে যাবে? এখানে আমাদের হয়ে যাবে ২৯৮ বা ২৯৮, যে যেরকম বলো। তারপরে হয়ে যাবে আমাদের ৫০২, তারপরে হয়ে যাবে ৫২৮। এইভাবে ছোট থেকে বড় সবগুলো হয়ে গেল। ছোট থেকে বড় এই চিহ্নটা আমরা ব্যবহার করব, যেটা আমি এরকম ব্যবহার করেছি ছোট থেকে বড়র ক্ষেত্রে। এবার আমি চলে আসছি বড় থেকে ছোট, অধক্রমে সাজাও। এটা হচ্ছে ঊর্ধ্বক্রমে সাজানো হলো, এবার অধক্রমে সাজাও, দেখে নাও ওটা। অধক্রমে সাজানো বলেছে, তো অধক্রমে সাজানোটা আমাদের কিভাবে হবে? সরি, চল দেখে নিই। চল খুলে নিয়েছি, একটু স্লাইডে প্রবলেম হয়েছিল। যাই হোক, অধক্রমে সাজানোটা এখানে রয়েছে আমাদের। তো এইখানে আমাদের অধক্রমে মানে কি? বড় থেকে ছোট। এটা মাথায় রাখবে সবসময়, পরীক্ষাতে যে ছোট থেকে বড়, বড় থেকে ছোট এরকম দেয় না, ইচ্ছা করে দেয় ঊর্ধ্বক্রমে বা অর্ধক্রমে সাজাও। অর্ধক্রমে মানে হচ্ছে আস্তে আস্তে ছোটোর দিকে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে সেটা অবশ্যই কিভাবে কোনটা কি সেটা মাথায় রাখতে হবে, না হলে কিন্তু অসুবিধায় পড়ে যাবে তোমরা। তাহলে এখানটা আমাদের প্রথমটা কি হয়ে যাবে? প্রথমে আমাদের হয়ে যাবে বড় থেকে ছোট বলেছে, তাহলে সব থেকে বড় এখানে কত? ২১৯। তারপরে এটা এখানে এই চিহ্ন আসবে, এখানে এটা এই চিহ্ন আসবে। তারপরে হয়ে যাবে ২১৬, এই চিহ্ন দিলাম। তারপরে হচ্ছে ২১০। আচ্ছা, এখানে
একটু ছোট করে লিখতে হবে, নাহলে লেখাটা আসছে না ঠিক মতো। 216, তারপরে হচ্ছে 210। আচ্ছা, এরপরে দেখো এখানে সব থেকে বড় কোনটা? এখানে সব থেকে বড় আমি দেখতে পাচ্ছি 498, তাহলে এখানে হয়ে যাবে 498। তারপরে কি চিহ্ন আসবে? অবশ্যই এই চিহ্ন, সব জায়গায় এই চিহ্ন দিয়ে দেবো। তাহলে লিখে ফেলি বাদবাকিগুলো। তারপরে হয়ে যাবে 471, তারপরে হয়ে যাবে 458। ঠিক আছে, এর পরেরটা দেখো। এর পরেরটাতে আমাদের কি চলে আসবে? এর পরেরটা হচ্ছে আমাদের সব থেকে বড় কোনটা? 832। তাহলে 832 আমি লিখে দিচ্ছি, 832। এবার এখানে হচ্ছে আমাদের এটা এরম চিহ্ন যাবে, এটা এখানে চিহ্ন যাবে। 832 এখানে, তারপরে চলে আসবে 725, তারপরে চলে আসবে 512। তারপরে এখানে আমাদের সব থেকে বড় কোনটা তোমরা দেখতে পাচ্ছ? সব থেকে বড় আমাদের কোনটা আসছে এখানে? 999, মানে 3টে 9। তারপরে চলে আসছে 909, তারপরে চলে আসছে 899। এইভাবে আমরা বড় থেকে ছোট বা অর্ধক্রমে সাজালাম। তো এর সাথেই কিন্তু এই পৃষ্ঠা সব কটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা এগুলো সব করে নাও। দেখো সব কটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি মুছে দিচ্ছি জিনিসটা। যারা এখনও করোনি ভিডিওটা পজ করে নাও। কোনো রকম কোনো অসুবিধা থাকলে, কোনো প্রশ্ন যদি মাথায় এসে থাকে যে এটা কেন হলো, এরকম কেন করলো, এই ধরনের যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব, কারণ অনেকের কমেন্টস আসে অনেক ভিডিও থেকে, তো সেগুলোর অ্যান্সার দিতে একটু সময় লেগে যায়। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, কারণ লাইক করলে আমি বুঝতে পারি যে তোমাদের কতটা ভালো লাগছে। মানে তোমরা, আমি ধরে নিই যে যতজন লাইক তার মানে অন্তত এতজন আর ভালো লেগেছে ভিডিওটা, সেটাই মিন করা হয়। আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করলে, আচ্ছা আমি আর একটা পেজ করাবো বলেছিলাম, তো চলো আর একটা পেজ করিয়েই দিই, 5 নম্বর পৃষ্ঠাটা। চ্যানেলকে সাবস্ক্রাইব করলে কি হয়, আমি নেক্সট ভিডিও যখন দেবো তোমাদের কাছে নোটিফিকেশান যাবে। এছাড়া আর আমাদের তেমন কিছু হয় না, যে তোমরা সাবস্ক্রাইব মানে অনেক অনেক কিছু, এরকম কিছু ভেবো না। আচ্ছা, এখানে দেখো কাঠিতে রঙিন বল বসাই এবং এই জিনিসটা করতে বলেছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে শতকের ঘরে 3টে বল রয়েছে, দশকের ঘরে 2টো, এখানে এককের ঘরে 4টে বল রয়েছে, মানে 3 2 4 করে দিয়েছে, 324 হয়েছে। এখানে দেখো 3টে রয়েছে, এখানে 4টে রয়েছে, এখানে 3টে, এই পরপর সংখ্যা বসিয়ে দিয়েছে। কোনটা ছোট কোনটা বড় সেদিকে, মানে এখানে এটা বড়, তাই এইদিকে হাঁ করে রয়েছে, যেরকম বলেছিলাম। তাহলে এবার এগুলো করে ফেলি, আমরা ঝটপট করে ফেলি। খুব সহজ জিনিস, একদম সময় লাগবে না। তাহলে এখানে দেখো কটা বল আছে? 4টে বল, তাই তো? তাহলে এখানে আমি 4 লিখে দিচ্ছি। এখানে কত আছে? 1 আছে। এখানে কটা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা রয়েছে। তাহলে এখানে আমি 5 বসিয়ে নিই। আমি পেজটা একটু বড় করে নিচ্ছি, বেটার হবে। চলো, তাহলে আমাদের এখানে হচ্ছে 4, এখানে 1, এখানে 5। এটা দেখি, এটার এখানে হচ্ছে 4 রয়েছে, 1 রয়েছে, এখানে কটা? 1 2 3 4 5 6, 6টা রয়েছে। তাহলে এখানে আমি 6 বসিয়ে দিচ্ছি। তাহলে আচ্ছা কোনটা বড়? তার মানে এখানে আমাদের কত আসছে? একটা আসছে 415, আর একটা এখানে চলে আসছে 416। তাহলে কোনটা বড়? অবশ্যই এটা বড়, তার মানে এরম চিহ্ন হয়ে যাবে। এটা হয়ে গেল আমাদের। পরেরটাতে আসছি। পরেরটা দেখো, এখানে আমাদের কি দেওয়া রয়েছে? এখানে রয়েছে 2টো, এখানে রয়েছে 2টো, এখানে গুনে নিই 1 2 3 4টে রয়েছে। তাহলে এখানে আমি 4টে লিখে দিচ্ছি। তাহলে এখানে 2 2 4 হলো। আর এখানে দেখো সংখ্যা দিয়ে দিয়েছে, তার মানে সংখ্যা দিয়ে দিয়েছে মানে আমাদের এই জায়গাতে প্রথম প্রথম ঘরের কি কি হবে সেটা আমি লিখে নিই আগে। দেখো এখানে রয়েছে কত? 250 রয়েছে, তার মানে এখানে 2, এখানে 5, এখানে 0। তাহলে এটা শতকের ঘর, শতকের ঘরে কি কালার থাকে? গ্রিন কালার রয়েছে। তো চলো এখানে 2টো করে দিই, 1টা 2টো। তারপরে দেখো 5 রয়েছে, তার মানে দশকের ঘরে 5টা হবে, 1টা 2টো 3টে 4টে 5টা। নেক্সট আমাদের হচ্ছে পরে যেটা রয়েছে 0, তাহলে এই ঘরটা ফাঁকা থাকবে। তাহলে এখানে সব থেকে বড় কোনটা?
এখানে সব থেকে বড় হয়ে যাবে এটা। নেক্সটটা দেখে নাও এবার। দেখো পরেরটা আমরা চলে এসেছি, এখানে হচ্ছে 435। তো 435 এখানে আমি 4 বসিয়ে দিচ্ছি, এখানে 3 বসিয়ে দিচ্ছি, এখানে 5 বসিয়ে দিচ্ছি। আর এখানে দেখো কটা আছে, 1 2 3 4 5 6, তাহলে 6টা রয়েছে আমাদের। তাহলে আমি এখানটায় 6 বসিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে 3টে রয়েছে, তাহলে এখানে 3 বসে গেল। তাহলে এখানে হয়ে যাবে 603। তাহলে এখানে কোনটা বড়? অবশ্যই এটা বড়। এবার এই জায়গাটা আমাদের করতে হবে, তাহলে এই জায়গাটা আমরা করে দিই। এখানটায় আমাদের গোল হয়ে যাবে কটা? 4টে। 1টা 2টো 3টে 4টে। তারপরে দেখো হলুদ হয়ে যাবে এখানে 3টে। নেক্সট এখানটায় 5টা আছে লাল কালার, তাহলে এখানে 1 2 3 4 5, 5টা হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল আমাদের। আর এ ঘরে শূন্য, ওই জন্য এ ঘরটা দেখো ফাঁকা রয়েছে। নেক্সটটা দেখো। নেক্সট যেটা রয়েছে সেখানে নিজে করি বলে দেওয়া আছে। তো এখানটায় আমি আমার মতো সংখ্যা বসিয়ে নিচ্ছি। আমি ধরো এখানে লিখছি 321, আর এখানটা ধরো লিখে নিচ্ছি 303। কারণ দেখো এখানে এই দিকটা গ্রেটার দ্যান চিহ্ন রয়েছে, তাহলে এখানটায় আমাদের আচ্ছা, আমি এটা মুছে গেছে লেখাটা। তাহলে এখানে 321 আর এখানে হচ্ছে 303। এদিকে গ্রেটার দ্যান চিহ্ন, ওই জন্য আমাদের এই দিকের সংখ্যাটা কি নিতে হবে? বড় নিতে হবে। তাহলে আমি এখানে 321 নিয়ে নিলাম। দেখো এটা বড় কার থেকে? 303-এর থেকে বড়। এই যে গ্রেটার দ্যান চিহ্ন রয়েছে এখানে। আচ্ছা, এবার আমাদের কি করতে হবে? এই বক্সগুলো করতে হবে। তাহলে প্রথম আমাদের ঘরে কি থাকে? প্রথমে হচ্ছে এখানে 3টে সবুজ থাকবে, তাহলে 1টা 2টো 3টে। আচ্ছা, এই ঘরে দেখো 3টে, 1টা 2টো 3টে, এখানে 3টে গেল। এবার দেখো হলুদে যদি আসি, এখানে দেখো কটা থাকবে? 1টা 2টো থাকবে। এইখানে দেখো কিছুই থাকবে না, তার মানে এই ঘর ফাঁকা। এরপরে দেখো আমরা যদি লাল ইয়েতে আসি, মানে এককের ঘরে আসি, তাহলে এখানে 1টা থাকবে, এখানে কটা থাকবে? 3টে, 1টা 2টো 3টে থাকবে। তো এইভাবে এই সবগুলো হয়ে গেল। এবং পৃষ্ঠা নাম্বার, এই পৃষ্ঠার যে অঙ্কটা সেগুলো সব হয়ে গেছে, দেখে নাও। মুছে দিচ্ছি আমি এবার। তো আমাদের হচ্ছে 4-5 পৃষ্ঠা কমপ্লিট হয়ে গেছে। তো এর পরের যে পৃষ্ঠা রয়েছে সে মানে 6 নম্বর পৃষ্ঠা, যেটা আমি নেক্সট ভিডিওতে করব। এই ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, দেখে নিও। কোনো যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে।